তো বন্ধুরা এখন দেখা যাচ্ছে যে কনডেন্সার গরম হচ্ছে, কাটাও ওপরে উঠছে আস্তে আস্তে। আমি গ্যাস দিচ্ছি এবং কনডেন্সার খুব গরম হচ্ছে, দারুণ গরম হচ্ছে কনডেন্সার। তো এইভাবে কনডেন্সারটা দেখবো আমরা গরম হচ্ছে কি না। আর যখন দেখব এই ড্রায়ারটা গরম হয়ে গেছে, তখন বুঝবো আমাদের গ্যাস চার্জিং কমপ্লিট হয়ে গেছে। এবং কাটাও আমাদের দেখুন এখন আছে কততে, ওই 2.6-তে কুসমতো আছে, ঠিক আছে, 6-তে আছে। এটা আমার 7 থেকে 12-র মধ্যে থাকবে আমরা বলেছি। আমাকে আর একটুখানি সামান্য গ্যাস দিতে হবে, আর একটু স্বল্প গ্যাস দিলে আমার ও 7 থেকে। এবার দেখুন ও কাটাটা 10-এ গেছে। তো এবং কনডেন্সারও খুব গরম হচ্ছে, ড্রায়ার হালকা হালকা গরম হচ্ছে, মানে এখন ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে। ঠিক এভাবে যখন ড্রায়ারটা গরম হবে তখন আমরা গ্যাস চার্জিংটা ছেড়ে দেবো, দেখবো কাটাও ঠিক সেরকম 7 থেকে 10-এর মধ্যেই থাকবে। চলুন ভাই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আমার যারা স্টুডেন্ট আছে তারা এই ভিডিওটা ভালো করে দেখবে, মন দিয়ে দেখবে। কি করলাম যে না, এই ফ্রিজটা কনডেন্সারটা ইনবিল্ট ছিল। আমি ইনবিল্ট কনডেন্সারটা একটু লিকেজের সমস্যা হচ্ছিল এবং চোকিংও হয়েছিল, এর জন্য আমি নতুন কনডেন্সার চেঞ্জ করে দিলাম। এখানে আমি হুক স্ক্রু দিয়ে, দেখতে পাচ্ছ, দুদিকে স্ক্রু দিয়ে এবং মাঝখানেও একটা একটা স্ক্রু দিয়ে আমি এই কনডেন্সারটা প্রথমে বাঁধিয়ে নিয়েছি। তারপর ওর ডিসচার্জ লাইনটা মোটরের ডিসচার্জ লাইনের সাথে লাগিয়ে দিয়েছি, এবং সাকশান লাইন কনডেন্সারের যে শেষ প্রান্তটা যেটা, সেটা আমরা ড্রায়ার সাথে লাগিয়ে ড্রায়ার থেকে ক্যাপিলারি হয়ে ও সিস্টেমে চলে গেছে। এবং ওখান থেকে সাকশান লাইনটা পুরোটাই আজকে পুরোটাই ঝালাই করেছি, ডিসচার্জ লাইন, সাকশান লাইন। এদিকে নতুন একটা ড্রায়ার চেঞ্জ করেছি, সেখানে কনডেন্সারের শেষ প্রান্ত, ক্যাপিলারির ওখানটা, সাকশান লাইন, তো সমস্ত ঝালাই করে এই ফ্রিজটা আমি পুরো রেডি করে দিলাম। চলুন বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।